গুড মর্নিং বন্ধুরা। শুরু হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নাগিন ডার্বি। যে নাগিন ডার্বি বর্তমানে ভারত পাকিস্তানের ম্যাচের মতোই উত্তেজনা সৃষ্টি করে মাঠের মধ্যে। বন্ধুরা, আমি কথা বলছি বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে টি-20 সিরিজ বা সিরিজ শুরু হচ্ছে। বাংলাদেশের প্লেয়াররা রিসেন্টলি বিপিএল শেষ করে তারা এখন বর্তমানে সিলেটে আছে, যেখানে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটা শুরু হচ্ছে আজকে 5:30 থেকে। তোমরা হয়তো মনে আছে যে 2018 সালে নিদাস ট্রফি থেকে শুরু হয়েছিল নাগিন ডার্বি, যেখান থেকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে সেই হাই ভোল্টেজ সেমিফাইনাল খেলায় শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়ে দিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের ওই 6টা ওই ফিনিশিং 6টা দিয়ে। তারপর থেকেই কিন্তু নাগিন ডার্বি ফেমাস। যখনই শ্রীলঙ্কার বাংলাদেশ সামনাসামনি হয়েছে কোনো না কোনো অঘটন ঘটেছে। আর যদি রিসেন্টলি ঘটনার কথা বলি, 2023 বিশ্বকাপে সাকিব আল হাসানের অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট করাটা ঘিরে যে বিতর্ক সৃষ্টিটা করেছিল বা এই নাগিন ডার্বি আরও কিন্তু উত্তেজনার সৃষ্টি করে দিয়েছিল। শ্রীলঙ্কার ফ্যানরা বলছিল যে বাংলাদেশ টিম শ্রীলঙ্কায় গেলে পাথর মারবে, সাকিব আল হাসানকে বাংলাদেশ টিমের ওপরে আক্রমণ করবে, কত কিছুই না আমরা দেখতে পেলাম তারপরে। আর রিসেন্টলি আবারও কিন্তু আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে টি-20 সিরিজ, পরবর্তীতে ওয়ানডে হবে। আর এই সিরিজকে কেন্দ্র করে কিন্তু হাই ভোল্টেজ উত্তেজনা হতেই পারে, তার কারণ আমরা জানি যে বাংলাদেশ আর শ্রীলঙ্কা এই বিশ্বকাপের পরে সাকিব আল হাসানের টাইম আউট করার পরে শ্রীলঙ্কান টিম তাদের সাথে হ্যান্ডশেক পর্যন্ত করেনি, এতটা রেগে গিয়েছিল। সুতরাং আমরা বলতেই পারি ভারত পাকিস্তানের মতো উত্তেজনা বাংলাদেশ শ্রীলঙ্কার এই সিরিজেও হতে পারে বা হবে। এটা কিন্তু আজকের ম্যাচ থেকে দেখা যাবে। আর বাংলাদেশ টিম যাদের ঘরের মাঠে অনেক শক্তিশালী একটা দল, বিশেষ করে একটা জুনিয়র টিম যারা রিসেন্টলি বিপিএলও অনেক ভালো পারফরমেন্স করেছিল, দলে মাহমুদুল্লাহ রিয়াদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারও আছে। সুতরাং নাগিন ডান্স আরও একবার দেখা যেতেই পারে। আর আমরা চাই নাগিন ডান্স হোক। ক্রিকেটে উত্তেজনা না থাকলে কিন্তু ক্রিকেটের সৌন্দর্য বা ক্রিকেট দেখতে ভালো লাগে না। সুতরাং অ্যাগ্রেসিভ থাকবে, অ্যাগ্রেসিভনেস থাকবে, স্লেজিং থাকবে, তবেই তো ক্রিকেটের মজা।